সম্পদের যাকাত তুমি আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে এই সম্পদগুলাকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে এই সম্পদগুলাকে এমন ভাবে উত্তপ্ত করা হবে, ফাতুকুয়া বিহা জিবাহুম। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন নাকি লোহা গরম করে, কোরবানির সময় দা বডি বানানোর জন্য লোহা গরম করে একদম লাল হয়ে যায়। এটার মধ্যে যখন বাড়ি দেয় ঝংকার পরে যায়, সুন্দর দাম হয়ে যায়, রান্দা হয়ে যায়, কুরাল হয়ে যায়, কত সুন্দর কত কিছু বানায় ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তুমি যদি সম্পদের যাকাত আদায় না করো, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলা জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে এই সম্পদগুলা প্রজ্বলিত করা হবে, একদম টকবকে লাল করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম। এরপরে তোমার কপালের মধ্যে সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? জোরে বলেন, কথা বলেন না। সেক দেওয়া হবে। একটা লোহা যদি গরম করে, লাল অঙ্গার একটা লোহা যদি আপনার শরীরের মধ্যে লাগায় দেয়, কেমন লাগবে? ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কপালে সেক দেওয়া হবে, কপালের মধ্যে সেক দেওয়া হবে। আর তোমার পাশে এই যে পাঁজর, এগুলোর মধ্যে সেক দেওয়া হবে। তোমার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। সম্পদের যাকাত আদায় করবা না, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলাই তোমার বিপক্ষের হয়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম, সম্পদ আমার মালিকানায়, কিন্তু সম্পদগুলা কার? জোরে বলেন না, কার? এই সম্পদগুলা আল্লাহর। যদি আমার সম্পদ হইতো, তাহলে আমার সম্পদ আমার বিরোধিতা কোনো সময় করতো না। কথা কোন ঠিক? ঠিক তেমনি ভাবে আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, এই সবগুলো আমার মালিকানায় বর্তমানে আছে, কিন্তু এই সবগুলো আমার নয়। এগুলো কার? এগুলো সবগুলো আল্লাহর। কিয়ামতের ময়দানে সবগুলো আল্লাহ তাআলার দরবারে আমার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। সম্পদগুলো তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষের সাক্ষী হয়ে যাবে। সুতরাং যাদের কাছে সম্পদ আছে তাদের জন্য যাকাত দেওয়া, এটা কি নফল না ফরজ? বলেন জোরে। তাইলে কি বোঝা গেল? এতক্ষণের আলোচনায় কি বোঝা গেল? যে হাদিসে পাক পড়েছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান। আল্লাহ রাসূল বলেন, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মুসিলা লাহু ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যদি যাকাত আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। আল্লাহর রাসূল বলে, কিয়ামতের ময়দানে এই সম্পদ, এই অর্থ, এই টাকা, এগুলো আপনার বিরুদ্ধে এমন বিষধর সাপ হয়ে আপনার গলার ভিতরে পেঁচায় যাবে, গলার ভিতরে পেঁচায় যাবে, আর কপাল দিয়া দংশন করতে আরম্ভ করবে। আর এই সাপটায় বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার ওই সম্পদ, আমি তোমার ওই অর্থ, ওই মাল, যেই মাল আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিল, তুমি যাকাত আদায় করো নাই। যাকাত যে তুমি আদায় করো নাই, এই সম্পদগুলাই আজকে আমি সাপ আকারে হইয়া তোমাকে ধ্বংস করতেছি। ইসলামের মূল 5টি ভিত্তির ভিতরে একটি হলো যাকাত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان
আল্লাহর রাসূল সরওয়ারে দো আলম নবী বলেন, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। 1 নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো শাহাদাত, সাক্ষ্যদান করা আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহ তাআলার রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের 5 ভিত্তির 1 নাম্বার, প্রথম ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 2 নাম্বার ভিত্তির নাম হলো নামাজ, ওয়া ইকামিস সালাহ। যে মুসলমান হয়ে যাবে, কালিমা যে পড়বে, কালিমা পড়ার পর সাথে সাথে তার উপর নামাজের সময় যদি বাকি থাকে, সে যদি একটা নামাজের সময় কালিমায়ে তয়্যিবা পড়ে, কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়, ওই ব্যক্তির উপর 2 নাম্বার ভিত্তি নামাজ ফরজ হয়ে যায়। 3 নাম্বার ভিত্তি হলো আল্লাহর রাসূল বলেন, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। 3 নাম্বার হলো আজকের আলোচ্য বিষয় যাকাত, ওয়া ইতাইজ যাকাত। যে মুসলমান হয়ে যাবে, 2 নম্বর নামাজ পড়বে, 3 নম্বরে সে যদি সম্পদওয়ালা হয়, তার যদি মাল সম্পদ থাকে, আল্লাহ পাকের রাস্তায় সে যাকাত আদায় করবে। 4 নম্বর হলো ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। 4 নম্বর হলো আল্লাহ তাআলা যদি ও কোনো বান্দাকে আরো বেশি সম্পদ দান করে, যাকাত পরিমাণ সম্পদের চাইতেও বেশি সম্পদ দান করেছে আল্লাহ, আর এই সম্পদ যদি হজ করার পরিমাণ হয়, ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। 5 নাম্বার হলো এই রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি মুসলমান নামাজ পড়বে, যাকাত দিবে, হজ ফরজ হয়ে গেলে হজ করবে, আর তার সামনে যদি রমজান মাস আসে, তাহলে রমজানের রোজা সে আদায় করতে হবে। তাহলে ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে হইল বলেন না সবাই? ইসলামের ভিত্তি 5 বিষয়ের উপর। তাহলে 5 বিষয়ের মধ্যে আমাদের একটা পালন হইতেছে রমজান মাস। 2 নম্বর, জুমার দিন নামাজ পড়তে আসছি, নামাজ। আমরা তো সবাই মুসলমান, কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে 3টা পাওয়া গেল। আর হইল যাকাত, যদি আপনার সম্পদ থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ, যদি আরো বেশি সম্পদ থাকে আপনার উপর হজ ফরজ। এই 5টা মূল ভিত্তি। এই মূল ভিত্তি 5টা, এটা প্রত্যেকটা মুসলমানদের আবশ্যক। প্রত্যেকটা মুসলমানদের জন্য এই মূল ভিত্তিগুলা জানা কি ফরজ। আপনি যদি জানেনই না নামাজ কি ফরজ না নফল, আপনি পড়বেন কিভাবে? যাকাত আপনার উপর ফরজ কি ফরজ না, যদি নাই জানেন দিবেন কিভাবে? হজ আপনার উপর ফরজ কি ফরজ না, যদি নাই জানেন আপনি আদায় করবেন কিভাবে? রোজা এটা আপনার উপর ফরজ কি ফরজ না, কোন সময় ফরজ, কোন মাসে ফরজ, এটা যদি নাই জানেন আপনি আদায় করবেন কিভাবে? এজন্য এই বিষয়গুলো জানা কি ফরজ, মানাও ফরজ। এবার আসেন, আজকের মূল আলোচ্য বিষয় হলো যাকাত। যাকাত কাকে বলে? যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্রতা। যাকাত শব্দের শাব্দিক অর্থ কি বলেন না সবাই? যাকাত শব্দের শাব্দিক অর্থ পবিত্রতা। আর যাকাত কাদের উপর ফরজ হয়? যাদের কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে তাদের উপর যাকাত কি হয়ে যায়? ফরজ হয়। নির্দিষ্ট পরিমাণ সম্পদ যাদের উপর থাকে তাদের উপর যাকাত ফরজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সূরা তাওবার আয়াতের মধ্যে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও মুসলমান নরনারীরা, ও পুরুষ মহিলা, ও যুবক বৃদ্ধ, ও আমার বান্দা বান্দিরা, ভালো করে শোনো, ভালো করে লক্ষ্য করে নাও। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি সম্পদ জমা করে, স্বর্ণ এবং রূপা জমা করে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা নাকি রূপা এবং সম্পদ জমা করে, স্বর্ণ এবং রূপা যারা জমা করে, যদি তাদের কাছে সম্পদ এবং অর্থ সম্পদ, স্বর্ণ রূপা এগুলা যদি তাদের কাছে অর্জিত হয়, তাদের কাছে সঞ্চিত হয়ে যায়, তাহলে তাদের কি করতে হবে? আল্লাহ তাআলার রাস্তায় তাদের খরচ করা লাগবে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, আর এই সম্পদের নির্দিষ্ট পরিমাণ অংশ আল্লাহ তাআলার বান্দাদেরকে মালিক বানায় দেওয়ার নাম শরীয়তের যাকাত। অর্থ হইল দুইটা, মূল অর্থ কয়টা বলেন না? দুইটা। একটা হইল স্বর্ণ রূপা, এটার উপর সব কিছুর তারতম্য হয়। অর্থের বাজারে যখন নাকি স্বর্ণের দাম বাড়ে, তখন সব কিছুর দাম বাড়তে থাকে। স্বর্ণের দাম বাড়লে রূপার দাম বাড়ে, স্বর্ণের দাম বাড়লে ডলারের দাম বাড়ে। অর্থাৎ মূল অর্থের উৎস হলো স্বর্ণ আর রূপা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বর্ণ রূপার ব্যাপারে বলছেন, এইটা দিয়ে আপনার তারতম্য হবে, আপনার অর্থ কত আছে, আপনার সম্পদ কত আছে, আপনার কত কি আছে, আপনার টাকা আছে, এটা আপনার স্বর্ণের ভিত্তিতে হিসাব হবে। তো মূল হলো স্বর্ণ এবং রূপা। এই যে আমরা টাকা বলি, টাকা, এই টাকার পিছনে স্বর্ণ আছে, টাকার পিছনে কি আছে? স্বর্ণ আছে। যেই টাকার পিছনে যতটুকু স্বর্ণ, ওই টাকার দাম তত হয়। এক টাকার পিছনে স্বর্ণ নাই, খাদও নাই, এর লেগে 1 টাকা দিয়ে এখন চকলেটও পাওয়া যায় না। কথা কন ঠিক না? ঠিক। 10 টাকা দিয়ে কতটুকু পাওয়া যায়? ঠিক তেমনি ভাবে এই টাকার মান যত যায়, স্বর্ণ এই টাকার পিছনে ততটুকু থাকে। আমরা দেখি না, কিন্তু অর্থের বাজার এটা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যার কাছে স্বর্ণ এবং রূপা আছে, তার উপর যাকাত ফরজ। তার উপর যাকাত কি ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে যাকাত আমি তোমাদের উপর ফরজ করে দিলাম, যাকাত ফরজ করে দেওয়ার দ্বারা আমি যাদের সম্পদ আমি আল্লাহ তাআলা দান করেছি, আর যাদেরকে সম্পদ দেই নাই, তারাও যেন চলতে পারে, খাইতে পারে, তারাও যেন একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে দুনিয়াতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধানকে নাজিল করছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সম্পদ, অর্থ, এটা কার দেওয়া? বলেন না, কার দেওয়া? আল্লাহ। অনেক মানুষ অনেক চেষ্টা মেহনত করেও সম্পদ জমাইতে পারে না। কথা কোন ঠিক না? ঠিক। আবার অনেক মানুষ
অল্প কিছু করেই সে অর্থ সম্পদ জমাইতে পারে, অল্প কাজ করেই পারে। তো এই সম্পদ অর্থ দেওয়া এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে সম্পদটা দেওয়া। এই সম্পদের মালিক, মূল মালিক আপনি না, মূল মালিক কে? কথা বলেন, মূল মালিক কে? আল্লাহ। মূল মালিক হলো আল্লাহ। তো আপনার কাছে যে সম্পদটা দেওয়া আছে, আপনার কাছে 100 কোটি টাকা আছে, আপনার কাছে 1 কোটি টাকার মালিক আপনি, আপনার কাছে 5 লক্ষ টাকার মালিক আপনি, আপনার কাছে আছে 50,000 টাকা, 50 লাখ টাকা, এটার মূল মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু এই টাকাটা এখন আছে কার কাছে? আপনার কাছে। এই টাকাটা আছে কার কাছে? আমার কাছে। বলেন কার কাছে? বলেন আমার কাছে নাকি আপনার কাছে? আপনার কাছে না, বলেন সবাই বলেন আমার কাছে। কার কাছে? আমার কাছে। তাইলে আমার টাকা আমি যদি চাই আমি কাপড় কিনতে পারি, আমি যদি চাই আমি খাবার কিনতে পারি, কারণ টাকাটা আমার কাছে এই মুহূর্তে মালিকানা আমার। কিন্তু এই টাকার মূল মালিক কে? বলেন না, এই টাকার মূল মালিক কে? আল্লাহ। তাহলে আপনার কাছে থাকার কারণে যদি আপনি যা ইচ্ছা এই টাকা দিয়ে তাই করতে পারেন, আর এই টাকার মূল মালিক যদি আল্লাহ তাআলা হয়, আল্লাহ তাআলা আপনাকে যে অর্ডার দেয় সেই অর্ডার আপনাকে মান্য করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাইলে বোঝা গেল যে মালিক সে যা ইচ্ছা তাই করতে পারে। আর মূল মালিক যদি আল্লাহ তাআলা হয়, সেই আল্লাহ তাআলাই বলতেছেন যে তোমাদের উপর আমি যাকাতকে ফরজ করে দিলাম, এই সম্পদ তোমার না, এই সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমার কাছে কিছুদিনের জন্য আমানত দিলাম, দেখি তুমি আমার রাস্তায় কেমন খরচ করো। এটা আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য। কেন বলেন? পরীক্ষা করার জন্য। কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য। আপনাকে আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে এই টাকা না দিলে পারতেন না? পারতেন না? বলেন সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, ঘুমায়েন না, একটু কথা বলেন, নাইলে বুঝবেন না। যাকাতের মাসালা একটু কঠিন। বলেন এই মূল টাকার মালিক কে? আল্লাহ। এই মূল টাকা আমার মাধ্যমে আল্লাহ তাআলা আমার মালিকানায় দিয়ে দিয়েছেন, আমার কাছে আমানত দিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে আমি আল্লাহই তোমার কাছে সম্পদ দিয়েছি, আমি আল্লাহই তোমার উপর হুকুম দিয়েছি, তোমারে যদি আমি সম্পদ না দিতাম তাহলে তুমি এই সম্পদের বড়াই কেমনি করতাম? আমি কিন্তু তোমার ভাইয়ের সম্পদ দেই নাই, তোমার বোনকে আমি সম্পদ দেই নাই, তোমার অনেক পাড়া প্রতিবেশীকে আমি সম্পদ দেই নাই, আমি তোমাকেই দিয়েছি। আর তোমার উপরেই হুকুম নাযিল করেছি, তোমাকেই আমি পরীক্ষা করব, এবং তোমার জন্যই অনেক প্রতিদান আমি আল্লাহই রেখে দিয়েছি। আমি দেখব যে তোমাকে যে অর্থ দিলাম তুমি এই অর্থগুলো কেমন ভাবে খরচ করো, আমার হুকুমে নাকি তোমার নিজের মন গড়া পদ্ধতিতে। এটা আল্লাহ তাআলা দেখবেন, এটা পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা নাকি আমার এই সম্পদকে আমার রাস্তায়, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে না, আমি যে তোমার কাছে সম্পদটা দিলাম, তোমাকে হুকুম দেয়া দিলাম যাকাত তোমার উপর ফরজ, যাকাত তোমার উপর ফরজ, তোমাকে সম্পদ দিয়ে আমি পরীক্ষা করতেছি যে তুমি তো ভালো খাইতেছো, তুমি তো ভালো থাকতেছো, তুমি তোমার পরিবার নিয়ে ভালোই চলতেছো, তোমার ভাই তোমার পাড়া প্রতিবেশী একটা গরিব মানুষ, সে খাইতে পারে না, তুমি রং বেরঙ্গের খাবার খাইতে পারো, রং বেরঙ্গের পোশাক তুমি পরতে পারো, রং বেরঙ্গের গাড়িতে চড়তে পারো, তোমার আরেকটা ভাই যে আছে, তোমার আরেকটা পাড়া প্রতিবেশী যে আছে, আমি তাকে সম্পদ দেই নাই, আমি যদি তোমার এই সম্পদটা তোমাকে না দিয়ে তাকে দিয়ে দিতাম, আর তুমি যদি এই পরিস্থিতিতে পড়তা, তোমার
একজন বাবা তার 5 জন 10 জন সন্তান আছে, এর মধ্যে 2 জন সন্তান সম্পদশালী, অনেক উপরে উঠেছে, আর বাকি সন্তানগুলো একেবারে অসহায়, খাবার পায় না, থাকতে চলতে খাইতে পরিবার চালাইতে অনেক কষ্ট হয়। বলেন তো, বাবার সামনে একজন সন্তান অনেক সম্পদশালী, সে অনেক ভালো চলতেছে, সে এমন গাড়ি ব্যবহার করে, এমন খাবার, এমন পোশাক, এমন পরিচ্ছদ, এমন কিছু ব্যবহার করে, বাবা দেখলে তার কাছে ভালো লাগে। কিন্তু আরো বাকি সন্তানগুলো যে আছে, এই সন্তানগুলোর দিকে তাকানোর পরে বাবার মন খারাপ হয়ে যায়, হায় রে, আমার অমুক সন্তানটা এত ভালো চলতেছে, আর আমার যার বাকি সন্তানগুলো আছে তার খাবারই পায় না। তখন বাবা কি বলে যে তোমার কাছে যে সম্পদ আছে, তোমার ছোট ভাই যারা আছে, তোমার আত্মীয় যারা আছে, এদের কাছে একটু লক্ষ্য রাখো। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, বলেছিলাম গত সপ্তাহে যে আল্লাহ তাআলার কাছে কালো সাদা গরিব ছোট বড়লোক সব ধরনের বান্দা বান্দিরা আল্লাহ তাআলার কাছে সবাই এক ধরনের। গুণের কারণে কিছু পার্থক্য তো অবশ্যই আছে, কিন্তু বান্দা হিসাবে সবাই আল্লাহ তাআলার কাছে কি সমান। বাবার কাছে যেমন সবগুলা সন্তান সমান, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে বান্দা হিসাবে প্রত্যেকটা বান্দা আল্লাহ তাআলার কাছে কি সমান। তো আল্লাহ তাআলা দেখতে চায়, তোমাকে আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ যদি তুমি তোমার কাছে খরচ করলা, ঠিক আছে খরচ করো, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যে আমার আরেক বান্দাকে সম্পদ দেই নাই, আমি তাকেও একটা পরীক্ষা করতেছি, তোমাকেও একটা পরীক্ষা করতেছি। তাকে পরীক্ষা করতেছি ধৈর্যের, তোমাকে পরীক্ষা করতেছি সম্পদ দিয়ে যাকাত কতটুকু আদায় করো। আমি আমার হুকুম যে নাজিল করলাম, এই হুকুমটা তুমি কতটুকু মান্য করো, এটা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করতেছি। যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমার জন্য অনেক আজরের সওয়াব আছে। আর যদি তুমি এই সম্পদগুলো আমার রাস্তায় খরচ না করো, তাহলে কেমন তোমার জন্য আযাব আছে। আল্লাহ তাআলা বলেন এর পরের আয়াতের মধ্যে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে সম্পদ দিলাম, সম্পদ খরচ করার জন্য আমি আমার এমন বান্দা পাঠায় দিলাম, যে বান্দাদেরকে আমি সম্পদ দেই নাই, এই বান্দাদেরকে তোমার পক্ষ থেকে আমি একটা হুকুম দিয়া ওই সমস্ত বান্দাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমার বান্দা, তুমি যদি আমার হুকুমটা মান্য না করো, তুমি যদি হুকুম পালন না করো, তাহলে কি হবে শোনো। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, ও পয়গম্বর আপনি বলে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই সমস্ত বান্দাদেরকে আপনি জানায় দেন, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। ভালো করে খেয়াল করেন, ভালো জিনিসের সুসংবাদ হয়, ভালো জিনিসের সুসংবাদ হয়। একজন মানুষ মারা গেছে, মানুষ কি বলে? সুসংবাদ বলে না, শোক সংবাদ বলে, অর্থাৎ দুঃখের সংবাদ। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি যাকাত আদায় করে নাই, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ দান করো। দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করে শোনেন, একজন মানুষ একটা বিপদের মধ্যে পড়ে গেছে, কঠিন একটা আযাবের মধ্যে পড়ে যাওয়ার পরে অন্য একজন মানুষ এসে আপনাকে বলতেছে, এই তুমি যে এখানে পড়ছো, এই বিপদে যে পড়ছো, কেমন লাগে? মজার লাগেনি? এদিকে খেয়াল করেন সবাই, যদি আপনি বিপদে পড়ছেন, কিসে পড়ছেন? বিপদে। বিপদে পড়ার পরে আপনার একজন কাছের মানুষ, পাড়া প্রতিবেশী আয়সা বলতেছে, এই যে বিপদে পড়লা, কেরম লাগলো? মজা লাগছে? এটা যদি বলে, কেমন খারাপ লাগে, কেমন কষ্ট লাগে? মনে হয় যেন এমনিতেই, ওই যে আমাদের দেশে বলে না, এমনিতেই
কাঁটার গা, আরো দিছে লবণের ছিটা। অর্থাৎ এমনিতেই তো কষ্টে আছে, এরপরে যদি আইসা আরো একটু টিটকারি মারে তাহলে তার জন্য কষ্ট। এ যদি 10% থাকে আরো 100% হয় না? আল্লাহ তাআলা এমনি ভাবে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে একটা হিট করার জন্য, অন্তরের মধ্যে কঠিন ভাবে একটা আঘাত লাগার জন্য আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও, যাতে করে অন্তরের মধ্যে একটা চোট লাগে, একটা আঘাত লাগে। আমি আল্লাহ সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যাকাতের হুকুম দিয়েছি, তুমি যাকাত আদায় করো নাই, সুতরাং তুমি জাহান্নামের শাস্তির সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা যেমন একটা আঘাত দিলেন যে মানুষ এরপরেও কি তুই যাকাত দিবি না, এরপরে আল্লাহ তাআলা আরো কঠিন কি আযাব দিবেন। এই আযাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ তাআলা এরপরের আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানান্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ভালো করে শোনো, যদি এই চোট দিলাম, এই একটা আঘাত দিলাম, যদি তোমার অন্তরের মধ্যে এরপরেও যদি রেখাপাত না করে বান্দা, যাকাত যদি কেউ আদায় না করে, ভালো করে লক্ষ্য করে শোনো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা। আল্লাহ তাআলা বলেন, তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের যাকাত তুমি আদায় করো নাই, এই সম্পদের যাকাত তুমি আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে এই সম্পদগুলোকে এমন ভাবে উত্তপ্ত করা হবে, ফাতুকওয়া বিহা জিবাহুম। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন নাকি লোহা গরম করে, কোরবানির সময় দা বডি বানানোর জন্য লোহা গরম করে, লোহা গরম করে একদম লাল হয়ে যায়, এটার মধ্যে যখন বাড়ি দেয় ঝংকার পরে যায়, সুন্দর দাম হয়ে যায়, রান্দা হয়ে যায়, কুড়াল হয়ে যায়, কত সুন্দর কত কিছু বানায় ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তুমি যদি সম্পদের যাকাত আদায় না করো, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলা জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে এই সম্পদগুলা প্রজ্বলিত করা হবে, একদম টকবকে লাল করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম, এরপরে তোমার কপালের মধ্যে সেক দেওয়া হবে। কি দেওয়া হবে জোরে বলেন, কথা বলেন না। সেক দেওয়া হবে। একটা লোহা যদি গরম করে, লাল অঙ্গার একটা লোহা যদি আপনার শরীরের মধ্যে লাগাই দেয়, কেমন লাগবে? ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কপালে সেক দেওয়া হবে, কপালের মধ্যে সেক দেওয়া হবে, আর তোমার পাশে এই যে পাঁজর, এগুলোর মধ্যে সেক দেওয়া হবে, তোমার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। সম্পদের যাকাত আদায় করবা না, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলাই তোমার বিপক্ষের হয়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম সম্পদ আমার মালিকানায়, কিন্তু সম্পদগুলা কার? জোরে বলেন না কার? এই সম্পদগুলা আল্লাহর। যদি আমার সম্পদ হইতো তাহলে আমার সম্পদ আমার বিরোধিতা কোনো সময় করতো না। কথা কোন ঠিক?
ঠিক তেমনি ভাবে আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে এই সবগুলো আমার মালিকানায় বর্তমানে আছে, কিন্তু এই সবগুলো আমার নয়, এগুলো কার? এগুলো সবগুলো আল্লাহর। কিয়ামতের ময়দানে সবগুলো আল্লাহ তাআলার দরবারে আমার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। সম্পদগুলো তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষের সাক্ষী হয়ে যাবে। সুতরাং যাদের কাছে সম্পদ আছে তাদের জন্য যাকাত দেওয়া, এটা কি নফল না ফরজ? বলেন জোরে। তাইলে কি বোঝা গেল? এতক্ষণের আলোচনায় কি বোঝা গেল? যে হাদিসে পাক পড়েছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহর রাসূল বলেন যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মুসিলা লাহু ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যদি যাকাত আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান, আল্লাহর রাসূল বলে কিয়ামতের ময়দানে এই সম্পদ, এই অর্থ, এই টাকা, এগুলো আপনার বিরুদ্ধে এমন বিষধর একটা বিষধর সাপ হয়ে আপনার গলার ভিতরে পেঁচায় যাবে, গলার ভিতরে পেঁচায় যাবে, আর কপাল দিয়া দংশন করতে আরম্ভ করবে। আর এই সাপটায় বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার ওই সম্পদ, আমি তোমার ওই অর্থ, ওই মাল, যেই মাল আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিল, তুমি যাকাত আদায় করো নাই। যাকাত যে তুমি আদায় করো নাই, এই সম্পদগুলাই আজকে আমি সাপ আকারে হইয়া তোমাকে ধ্বংস করতেছি। তাহলে আয়াত এবং হাদিসের এই আলোচনায় আমরা কি বুঝতে পারলাম? যে যাদের কাছে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যাদেরকে সম্পদ দিয়েছেন, তাদের উপর যাকাত কি ফরজ, যাকাত আদায় করা কি ফরজ। যাদের কাছে সম্পদ আছে, অর্থ আছে, তাদের উপর যাকাত ফরজ। এটা চাই পুরুষ হোক অথবা নারী হোক। পুরুষ মহিলা বালেগ, যদি বালেগ হয় তাহলে তার উপর, যদি সে সম্পদের মালিক হয় তাহলে তার উপর যাকাত খরচ হয়ে যাবে। আমরা অনেক সময় চিন্তা করি এখনো নিজের সংসার হয় নাই, সংসার না হইলে বিয়ে করার আগে হে যত টাকার মালিকই হোক, চিন্তা করে বিয়ে করার আগে আবার আমি কেমনে যাকাত দেব। কথা কোন এমন আছে না নাই? অনেক মুসল্লি আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমার তো সংসার না, আমি এখনো বিয়ে শাদী করি নাই, আমি তো বাবার সাথে খাই, আমার উপরে কি যাকাত ফরজ? কি কয়, আমার উপরে কি যাকাত ফরজ? যাকাত ফরজ হওয়ার জন্য বাবার সাথে খাওয়ানোর শর্ত না। আপনি যদি বালেগ হন আর আপনার যদি নেশাব পরিমাণ মালের মালিক যদি আপনি হয়ে যান, আপনার উপর যাকাত ফরজ। চাই আপনার বয়স 30 হোক, চাই আপনার বয়স 17, 18, 15, 16, যদি বালেগ হয়ে যায়, যেই সন্তান বালেগ হয়ে যাওয়ার পরে, পুরুষ মহিলা বালেগ হয়ে যাওয়ার পরে সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, আর এই নেশাবের উপর দিয়ে যদি 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তার উপর যাকাত হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। যাকাত ফরজ। আপনি যদি যাকাত আদায় না করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি ফরজ তরকের গুনাহ এবং যে শাস্তির কথাগুলো বর্ণনা করা হলে সবগুলো শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। এই জন্য আমাদের যাদের সম্পদ আছে সবাই যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। একদম ভালো করে হিসাব করে, আপনার সব মাল হিসাব করে, একেবারে পাই পাই হিসাব করে আপনি যাকাত আদায় করতে হবে। অনেক সময় দেখা যায় মহিলারা তাদের স্বর্ণ অলংকার, তাদের কাছে টাকা কম থাকে, অনেক সময় অনেক মহিলাদের কাছে টাকা কম থাকে, কিন্তু তাদের কাছে স্বর্ণ থাকে। কথা কোন ঠিক না ঠিক? স্বর্ণ থাকে, রূপা থাকে, এগুলো যদি থাকে আর এগুলো যদি মিলিয়ে যদি নেশাব পরিমাণ মাল হয়ে যায়, তাহলে ওই মহিলার উপরেও যাকাত কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। একজন মেয়ে, বাবার এক সন্তান, মেয়ে বিবাহ হয় নাই, এখন তার এমন অর্থ আছে যেটা নেশাব পরিমাণ মালের মালিক, নেশাব হয়ে যায়,
এবং এর উপরে হাওলানে হাওল 1 বছর পূর্ণ হয়ে গেছে, তার উপরে যাকাত দেওয়া কি আছে? ফরজ হয়ে গেছে। সবার উপর যাকাত দিতে হবে, যাদের কাছে সম্পদ আছে, অর্থ আছে, নেসাব আছে। নেসাবটা কি? নেসাব হলো আজকের বাজারে, আমি আজকের বাজারে যতটুকু জানতে পেরেছি সেটা হলো 18 ক্যারেট রূপার ভরি 5,668 টাকা। 5,668 টাকা, এটা হলো 18 ক্যারেট রূপার দাম আজকের 6 তারিখ। আজকের বাজার হলো 5,668 টাকা। এই 5,668 টাকাকে আজকে যদি আপনি জাকাতের হিসাব করেন, জাকাতের হিসাব আপনি যেই দিন করবেন, যেই সময় করবেন, ওই সময় আপনি রূপার মূল্য কত ওইটা ধরে হিসাব করা লাগবে। আর এই বছর আপনারা জানেন স্বর্ণের দাম ঘন্টায় ঘন্টায় বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। আজকে বাড়ে, কালকে কমে, আবার বাড়ে, আবার বাড়ে, আবার বাড়ে। 1,000 টাকা কমে, আবার 3,000 টাকা বাড়ে। বর্তমানে এটা চলতেছে। সুতরাং এর ভিত্তিতে কোনো কিছু বলা এটা দুষ্কর, এটা কঠিন, যে এত টাকা হইলে আপনার উপর জাকাত ফরজ, এটা কঠিন। তবে আপনি যখন হিসাব করবেন, আপনি যদি চিন্তা করেন যে আমি একটু সম্পদের মালিক আছি, আমার পুরা বছর খাওয়ার পরে এই সম্পদ আমার বেঁচে থাকে, অতিরিক্তের ভিতরে আপনার যদি অনেক মহিলাদের এমন আছে যে সে যে ওই যে বিবাহের সময় কাপড় একটা কিনছে, এই কাপড় একটা শাড়ি 10 বিবাহে যাওয়ার সময় 10টা শাড়ি কিনছে, একটা শাড়ির দাম কমসে কম 10,000 টাকা, আছে না নাই? তাইলে 10টা শাড়ির দাম কত? 10 10 এ 100, 1 লাখ টাকা।